আগের দিনের বুজুর্গরা কায়দা কায়দা বলতেন, ছোট্ট বাচ্চা, আমরাও তো ছোটবেলায় অল্প কদ্দুর মাটিতে ঘর বানাইতাম, ছোট ছোট ঘর, এরপরে জামাই বউর বিয়ে দিতাম, এরপরে দেয়া রান্না বান্না হইতো, খেয়ে তারপরে দেয়া কচুর ডান্ডা কাইটা তগস্ত, এরপরে যে সুরকি, ইটের সুরকি দিয়ে দিয়া তরি তরকারি বানাইতাম, এরম বানাইয়া ঘর বানাইছি, বিয়েও দিছি, মেহমানদারিও চলতে আছে। কিছুক্ষণ পরে মা ভিতর থেকে ডাক দিছে, আনিস এদিকে আয়। একটা টান দিয়া সব হালাইয়া দিয়া মার কাছে দৌড় দিয়ে চলে গেছি। কেন ভেঙ্গে ফেললাই ঘর? এই যে খেলনা, যে রব্বুল আলামিন বলে 60 বছরে যা সাজাইলা, আমি একদিন মালাকুল মউতকে পাঠিয়ে আমি ডাক দিব, আনিস চলে আয়। তো খেলনার সব কিছু রেখে তুমি একাই চলে আসবা, একাই। সোফাও সঙ্গে আসবে না, খাট পালং সঙ্গে আসবে না। অতএব বন্ধু, যার কলিজার ভিতরে বুঝ আছে, যার দিলে বিবেক আছে, আল্লাহর নবীর এই হাদিস মামুন সাহেব বলছিলেন, এটা যদি ঠিক থাকে সব ঠিক আছে, এটা যার নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায়। কলিজা যার বেঁচে আছে সেই কেবল বেঁচে আছে, কলিজা যার বেঁচে নাই সে তো মূলত বেঁচে নাই। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহ। অতএব একটু ভাবেন, কি সাজাইলেন? সাজাইলেন কি? খালি রাখলেন কি? খেলনা সাজাইলেন, আসলটাকে খালি রেখে দিলেন। আল্লাহ বলেন আখিরাতের ঘর, জান্নাতের ঘর, ওইটাই জীবন, ওইটাই কি আসল, এটা খেলনা। এটা কি? গত 2 দিন আগে আমার ছোট ছেলে 5 বছরের, ভাই আমার 2টা প্রাইভেট কার আনতে বলছিল, কিনতে। আমি 2টা প্রাইভেট কার কিনছি, আমার গাড়িটার মধ্যে করে নিয়ে গেছি। 2টা প্রাইভেট কার, একটা পলিথিনে লইছি 120 টাকা দিয়া, নিয়ে হেতেরে দিছি। কোন তো কি কথা বলেন না, বলেন তো কি? খেলনা। এগুলো কি? 140 টাকা দিয়া একটা বেকু কিনছি, বেকু, বেকু মাটি কাটে যে বেকু কিনে হেরে দিছি। কি এটা? খেলনা। ঠিক এমন আল্লাহ বলে, বান্দা 10 তলা বিল্ডিং বানাইছো, না না খেলনা, খেলনা। এক সেট সোফা, খেলনা, খেলনা না এগুলো। আসল কো? আসল কোথায়? আসল কি বানাইলা সেটা বলো। বলে গেল আসলকে, পড়ে রইলা খেলনার ভিতরে। বাপরে, বাবার ফিকির এটা, জিভুতের লাগিয়া গদ্দুয়ার, দাদারও ফিকির, নায়নাতকুরের লাগিয়া গদ্দুয়ার। আমরা থাকতে থাকতে যদি গদ্দুয়ারটা শেষ করে যেতাম, মূল্য আর দুঃখ ছিল না। না, ফুটাইতে টেলিভিশন চাইতে আরাম হইতো, মোবাইল চালাইতে সুবিধা, ঘরে বইয়া মানুষের ঘরে আর যাওয়া লাগতো না। একজন ইমানদারের ভাবনা এটা হতে পারে না বাজান। ইমানদারের ভাবনা হবে, সবগুলো ছেলে যদি নামাজি হতো, ছেলের বউগুলো পর্দানশীল হইতো, মেয়েগুলো যদি দিনদার হইতো, নাতি নাতনি যদি কোরআন পড়তে পারত, আল্লাহর কসম তাইলেই বলতে পারতেন আর আমার কোনো চিন্তা নাই, এখন আর মরলেও কোনো টেনশন নেই। কিন্তু যে ঘরে রঙিন টেলিভিশন আছে, যে ঘরে কেউ নামাজ পড়ে না, যে ঘরের আয় রোজগার হারাম হালাল না, আপনার কাছে অনুরোধ চাচা, আল্লাহর ওয়াস্তে আপনি কবরে যাইয়েন না, কষ্ট পাইবেন। বিড়ি মুখে কবরে যাইয়েন না, টেলিভিশন চলা অবস্থায় ঘরে রাইখা কবরে যাইয়েন না বাজান, অনুরোধ আমার, কবরে যাইয়েন না, কবরে যাইয়েন না। ওই কবর আপনারে কষ্ট দিবে, ওই কবর আপনারে বড় কষ্ট দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ভাই, আজ আমরা ওই যে বললাম, আজ আমরা হেরে গেলাম, আজ আমরা হেরে গেছি। আমাদেরকে মুখোমুখি যুদ্ধে কাফের বেঈমান পরাজিত করতে পারেও নাই, পারবেও না।
কিন্তু আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিকভাবে, মানসিকভাবে হেরে গেছি, মন মগজে, মন চিন্তা চেতনায় হেরে গেছি। আজ অবৈধ টাকা, অবৈধ রোজগার, এটাকেই আমরা জীবনের চাওয়া পাওয়া বানায় ফেলছি। সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, পত্তনের টাকা, এটাকে জিন্দেগি বানায় ফেলছি। কারণ টার্গেট একটাই, হারাম হোক হালাল হোক, জায়েজ হোক না জায়েজ হোক, মানুষের মাথার বাড়ি দিয়া হোক, যেমনে পারি আমাকে দুনিয়ার টার্গেট ফুরাইতেই হবে, ঘরের কাম শেষ করতেই হবে, এই জমি 10 শতক কিনতেই হবে, ফার্নিচার অলংকার ব্যবস্থা করতেই হবে। অতএব এটা যেহেতু আমার জিন্দেগির টার্গেট, সিদ্ধান্ত, অতএব টাকা হালাল হোক হারাম হোক আমার লাগবেই। এটা না, কথা বলেন না কেন? তাহলে আমরা জিন্দেগির টার্গেট বানাইছি কি? দুনিয়া। কি বলেন না? অথচ না, এক ইমানদারের জিন্দেগির টার্গেট দুনিয়া না, আমাদের জিন্দেগির টার্গেট আখিরাত, আমাদের জিন্দেগির টার্গেট জান্নাত, আমাদের জিন্দেগির টার্গেট আল্লাহ পাকের দিদার, আমাদের জিন্দেগির টার্গেট নবীজির সুপারিশ, আমাদের জিন্দেগির টার্গেট নবীজির হাউজে কাউসার, আমাদের জিন্দেগির টার্গেট নবীজির সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া। এটা টার্গেট, এটা টার্গেট। কথা বুঝছেন? অতএব এই ফিকিরে নিজের বিবেক খাটান, আমার অনুরোধ। এবার